মহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল প্রভুর ৬২৮তম চন্দন যাত্রা উৎসব। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা। আজ শুক্রবার অক্ষয় তৃতীয়া। এদিন সকাল থেকেই মাহেশের মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ৬২৮ বছরের এই চন্দন যাত্রা। হাজার হাজার মহিলারা মন্দিরে এসে গামলা গামলা চন্দন বাটেন। বেলা ১০টার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। এই দিন মহেশের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় চন্দন প্রলেপ করি, যাতে তার শিরপীড়া সেটা দূর হয়। গাড়ি করো, ওই তো বৌদি এসছে তো, দাঁড়িয়ে আছে ওখানে এসে। জয় জগন্নাথ। আজ চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের মাহেশে জগন্নাথ মহাপ্রভুর ৬২৮তম চন্দনযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। আজকে ঠিক সকাল 10:30টার সময় আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন লাগাবো। কথিত আছে এই বৈশাখ মাসের যে প্রখর রৌদ্রে জগন্নাথ দেবের মাথা ধরেছে। আমাদেরও যেমন গা জ্বালা করে, সেরকম জগন্নাথ দেবের রূপ হচ্ছে সম্পূর্ণ মানব রূপ। তাই জন্য জগন্নাথ দেবেরও যে মানব রূপের মাধ্যমে গা জ্বালা করে, তাই জন্য আমাদের জগন্নাথ দেবকে আমরা থোকা থোকা চন্দন লাগাবো। এই পৌরাণিক শাস্ত্র মতে উল্লেখ আছে, রাজা ইন্দ্রদম্নুর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিল এবং তাকে আদেশ করেছিল যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করা হোক। এবং তার পরবর্তীকালেও দেখব যে এক বৈষ্ণব ছিলেন মানবেন্দ্র পুরী, তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু, যিনি গুরুদেব ঈশ্বর পুরীপাত এবং তার গুরুদেব ছিলেন মানবেন্দ্র পুরী। সেই মানবেন্দ্র পুরীও আমাদের বৃন্দাবনে তিনি গোপালের আদেশ পেয়েছিলেন। তিনি চলে গেছিলেন নীলাচলে, সেই মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে সেই ক্ষীরচোরা গোপীনাথ, যেখানে বলা হয় রেমুনাথে, ওখানে গোপীনাথের অঙ্গে তিনি সেই চন্দন লেপন করেছিলেন। এই চন্দন যাত্রার মাহাত্ম্য সর্বজন বিদিত। এই চন্দন যাত্রা উৎসব আমরা 21 দিন ব্যাপী আমাদের চলবে এবং 21 দিন ধরে আমরা বিভিন্ন বেশে, নটবর বেশ, আমাদের বিভিন্ন বেশে আমরা সাজাবো। শ্রী চৈতন্য বেশ, নবযৌবন বেশ, বিভিন্ন বেশে আমরা সাজাবো। কালকের দিনেই আমাদের এই বেশে কালকে আমরা সাজিয়েছি জগন্নাথ মহাপ্রভুকে এবং 21 দিন ব্যাপী আমাদের চন্দন যাত্রা উৎসব চলবে। টানা 42 দিন ধরে আমরা চন্দন লেপন করব জগন্নাথ দেবের মাথায় এবং আগামী 22শে জুন, 42 দিন পরে 43 দিনের মাথায় আমরা আগামী 22শে জুন স্নানযাত্রা উৎসব, ৬২৮তম মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আমরা ঠিক সকাল 6:30টার মধ্যে আমরা সেই স্নান পর্ব সমাধা করব। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সকলে মিলে আসুন আমাদের মাহেশে জগন্নাথ মন্দিরের এই জগন্নাথ মহাপ্রভুর কৃপালাভ গ্রহণ করুন। সবাই মিলে এসে জয় জগন্নাথ। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়ত পুত্র মাহেশ জগন্নাথ।